দারুণ হয়েছে কালারটা, আর দেখতেও কিন্তু লোভনীয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রাঁধুনি ব্র্যান্ডের মশলা দিয়ে চিকেন এখানে ম্যারিনেট করে নিয়েছি, আর 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ঘি আর সানফ্লাওয়ার তেল দিয়ে, আর বাকি তেলটাতেই আমি চিকেনটা এবার কষিয়ে নেব। আজকে আমি রান্না করছি গাজরের শাহি চিকেন বিরিয়ানি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আমি কিভাবে খুব সহজে সামান্য উপকরণ দিয়ে আমি এই শাহি বিরিয়ানিটি রান্না করলাম। এইখানে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মশলা দেইনি, জাস্ট বিরিয়ানির প্যাকেটে যেটা মশলা ছিল সেই মশলা দিয়েই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা আর সামান্য জিরা বাটা, লবণ। এই ছিল আমার আজকের মশলা। আমি এইখানে চিকেনটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে মাংসটা সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে আমি 5টা আলু ব্যবহার করেছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে দিয়েছিলাম যাতে এর প্রপারলি মশলাটা ভিতরে ঢুকে আলুর, আর খেতেও খুবই সুস্বাদু হয়। আমার মাংসের কিন্তু ঝোল কমে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে কালো জিরা সুগন্ধি চাল। এই চালটা কিন্তু আমাদের বাড়ির একদম ফ্রেশ টাটকা একদম আমাদের, সেই চালটাই আমি এইখানে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন, যেটা বাসমতি চাল বা কালো জিরা চাল কিংবা চিনি গুঁড়া চাল, যে কোনো চাল দিলেই হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি গাজরটা আমি ছোট ছোট কিউব করে নিয়েছি কেটে। আমি আগেই এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই মশলা, রাঁধুনি ব্র্যান্ডের যে বিরিয়ানি মশলা ছিল সেই মশলার অবশিষ্ট অংশ। আমি অর্ধেকটার বেশি টুক দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম, আর বাকিটুক এখন দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দরভাবে আসে। আর আমি দিয়েছি সামান্য আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম লবণ। এ দিয়েই এখন ভালো করে আমি চালটা কষিয়ে নেব। আমি কিন্তু মাংসটা আলাদা করে রান্না করে উঠিয়ে রেখে আবার পোলাওর মতো চালটা ভেজে নেইনি। আমি এই ঝোলেই, মাংসের যে ঝোলটা সেটাতেই আমি চালটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা আমি আগে থেকে করে নিয়েছি, আর এইখানে আমি আন্দাজ মতো দিয়েছি। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর যদি পানির পরিমাণটা না বুঝতে পারেন, তারা কিন্তু 1 কেজি চালে পুরো 2 কেজি পানি লাগবে না, তাদের 1.5 কেজি পানি দিলেই হবে। কারণ মাংসের যে ঝোলটা আছে এখানে পানি ছিল, সেটাতেই হয়ে যাবে। আর আমি এইখানে আন্দাজ মতো দিয়েছি, যেহেতু আমার আগে থেকে অভ্যাস আছে রান্না করে, তাই আমি সম পরিমাণে পানি দিয়ে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি এর ফ্লেভারের জন্য। হালকা ঝাল ঝাল ভাব হবে। আমি মাংসের মধ্যে কোনো আগে মরিচ দেওয়া হয়নি, তাই এখন কাঁচামরিচটা ভেঙে দিয়েছি যাতে মরিচের ফ্লেভারটা পুরো বিরিয়ানিতে মিশে যায়। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালো করে উল্টিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি অর্ধেকটা লেবু ব্যবহার করেছি। লেবু দেওয়াতে চালটা ভালোভাবে সিদ্ধ হবে আর ঝরঝরা হবে। এই টিপসটি ফলো করে আপনারাও দেখবেন রান্না করে যে আপনার পোলাওটা পারফেক্ট কিন্তু ঝরঝরা হবে বা বিরিয়ানি। আমি এইখানে বিরিয়ানির মধ্যে আরও ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, সেটা হচ্ছে পর্যায়ক্রমে। এই পর্যায়ে আমি ভালো করে লেবু রসটা মিশিয়ে নিচ্ছি যেন সম্পূর্ণ চালে মিশে যায়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে। এইখানে আমি ব্যবহার করব পাবনার গাওয়া ঘি। এটি হচ্ছে কেনা, আপনারা চাইলে নিজেদের হাতের ঘি বা যে কোনো ব্র্যান্ডের ঘি দিতে পারেন। আমি এইখানে ভালো করে মিশিয়ে ঘিটা এবার উপরে ছিটিয়ে দিব। যেহেতু ঘিটা আমার ফ্রিজে ছিল তাই জমে গিয়েছে, এটা বাহিরে রাখলে কিন্তু তরল থাকতো, দিতে সুবিধা হতো। আমি ভুলে গিয়েছিলাম, তা আমি পরে বের করেছি। ভালোভাবে এখনও মেল্ট হয়নি ঘিটা, তাই আমি চামচের সাহায্যে কেটে বিরিয়ানির চারপাশে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে এর একটা মিষ্টি, সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব হবে। খেতে কিন্তু অসম্ভব মজার। এইভাবে রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি যখনই রান্না করি তখনই সামান্য চিনি ব্যবহার করি। এর ঝাল মিষ্টি একটা ব্যালেন্স হয়, খেতে শুধু শুধু খেতেই কিন্তু ভালো লাগে। আপনারাও একদিন করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে এবার আবারও চাপিয়ে, চুলাটা কিন্তু আমি আগেই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম, লাস্টের দিকে একদম লোয়ে দিয়ে
5 মিনিট রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে কিন্তু আমার দারুণ স্বাদের শাহী গাজরের চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।